আপনাদের পীরগঞ্জে আমি এই এখনই রিসেন্ট বলছি, এই যে এখনই 10 মিনিট আগের কথা, মানে 3টা বাজার আগের কথা, 10 মিনিট না। আমি হোটেলে খেতে বসেছি আপনাদের রংপুরের এই লালদিঘির থেকে সামনে একটা হোটেলে, গাড়িতেই ছিলাম। তো আমি দেখলাম যে একটা বৃদ্ধা মহিলা আমার গাড়ির কাছে চলে আসছে। একদম বৃদ্ধা, দাঁত নাই, একটা দাঁতও নাই, একদম ছোট্ট ছোট্ট 2-1টা দাঁত, মানে কোনো মতে খাওয়ার জন্য আছে। বৃদ্ধা মহিলা, এই যে নাইম আমার সাক্ষী, সে আমার সাথে ছিল। প্রথমে দিলাম 50 টাকা, 50 টাকা সে নিল আমার থেকে। আবার আসছে গাড়ির কাছে, বলছে আমি দুপুরের খাবারটা খাবো। তো তার চেহারাটা এত মলিন ছিল, আমি বললাম যে ওকে নিয়ে যাও, হোটেলে নিয়ে গিয়ে যা খায় খাওয়ায় দাও। কেন বললাম এটা? আমি আসিফের দিল দরিয়া অনেক বড়, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। বরং ব্যাপারটা হচ্ছে মানুষ চাওয়ার মতো চাইতে জানলে দেনেওয়ালা কোনো তার হাত ফিরায় দেয় না। চাওয়ার মতো চাইতে হবে। দেখেন, আমি বললাম কমিটির ভাইরা 1 গ্লাস পানি দিয়েন তো। একটা, এই পানি দেন, আমি মরে গেলাম রে ভাই, পানি দেন। ওই 1 দৌড় দিয়ে পানি দিবে। আল্লাহ বলছে, বান্দা চাওয়ার সময় যদি চাওয়ার মতো চাইতে পারিস, আমি আল্লাহ তোর খালি হাত ফিরাই দিব না। সুবহানাল্লাহ পড়ার সময় 18 বছর যাবত অসুস্থ, কোনো কমপ্লেইন নাই, অভিযোগ নাই। একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আন্নী মাসসানিয়াল দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সুন্দর দোয়া, খালি তো আয়াত শুনেছেন, আয়াত নিয়ে কখনো ভাবেন নাই যে তরজমা কত সুন্দর। আল্লাহ, আমি হলাম ক্ষতিগ্রস্তের শামিল, আর তুমি হলো রহমান, তুমি হলো দয়াময়। কথা সিস্টেম দেখেছেন? আল্লাহ, আমি হলাম ক্ষতিগ্রস্তের শামিল, আর তুমি হলা দয়াময়। মানে দয়াময় রবের সঙ্গে তো এটা সহ্য হবে না যে তার বান্দা কষ্টে থাকবে। আল্লাহ, তুমি দয়াময়। আল্লাহ বলছে, আইয়ুব, তোমার চাওয়ার স্টাইল আমার কাছে পছন্দ হয়েছে। আমি আল্লাহ তোমার দোয়ার ধৈর্যের বিনিময়ে তোমাকে শেফায়ে আজলা কামেলা দান করে দিলাম। সুবহানাল্লাহ। আর একটা এক্সাম্পল দিব কোরআনের আয়াত থেকে। একজন নবী যাকে মাছ গিলে খেয়ে ফেলেছিল, কি নাম? ইউনুস আলাইহিস সালাম। আমাদের দেশের প্রধান উপদেষ্টা, তার নাম কি? ডক্টর ইউনুস সাহেব। আমাদের যিনি মাননীয় কনফার্ম জান্নাতি প্রধানমন্ত্রী ছিলেন আগের বার, উনি ভাবতেন যে কি রে, দেশে থাকলেও ইউনুস, বিপদে পড়লে ইউনুস, আমি যাব কোথায়? এবং উনি অসাধারণ মানুষ ছিলেন। ওনার অভিনয় আমার কাছে খুব পছন্দ হতো, উনি খুব সুন্দর অভিনয় করতে পারতেন, অনেক সুন্দর। 3 আগস্ট যখন আমাদের ঢাকার মেট্রো রেল আগুন লেগে গেল, আমার মনে আছে আমাদের প্রধানমন্ত্রী খুব সুন্দর করে বলতেছেন যে আমার মেট্রো রেল ঠিক করতে 300 কোটি টাকা লেগে যাবে। আমি বললাম, আল্লাহ, 300 কোটি টাকা এত কষ্ট কোথায় রাখি রে বাবা। ও মা, 5 আগস্টের দিন তিনি মামুন বাড়ি দিল্লি পাড়ায় গেলেন। কয়েকদিন পরে খবর পেলাম ডক্টর ইউনুস সাহেব আসলেন। 300 কোটি यार ये तो बहुत दूर की बात है, 20 কোটির কমেই ঠিক হয়ে গেছে। তখন আমি বুঝে নিলাম এই মহিলা প্রধানমন্ত্রী না হয়ে অভিনেত্রী হলে গোটা বিশ্ব কাঁপায় ফেলতো অভিনয় দিয়ে। কি যে অভিনয় গো বাবারে বাবা। আমি তখন বুঝে গেলাম, এবার তো আমি 300 কোটি ধরলাম, এবার আপনি পুরো 16 বছরকে এক জায়গায় নিয়ে আসেন। আর ভাবেন যে এক চান্সে যে মহিলা 280 কোটি পার করতে পারে, তাহলে 16 বছর সে মহিলা কত কোটি মারতে পারে। অতএব কথা একটা, ধৈর্যের পরিচয় কেমনে? ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে ঢুকে আটকে গেছেন, সমুদ্রের ভেতরে কেউ নাই, অথয় অথয় পানি চতুর্পাশে, মাছের পেটের ভেতরে ইউনুস আলাইহিস সালাম কি বলছে খেয়াল করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি হলা মহাশ আমাদের সকলের রব, তুমি হলা পবিত্র। আল্লাহ, তুমি যদি আজকে আমার এই বিপদ থেকে উদ্ধার না করো, আমি তো অনেক বড় ক্ষতিগ্রস্তের শামিল হয়ে যাব, আমি তো বিপদগ্রস্ত হয়ে যাব। আল্লাহ বলছে, ইউনুস, তোমার ধৈর্য আর দোয়া আমি আল্লাহর পছন্দ হয়ে গিয়েছে, যাও, তোমাকে আমি আল্লাহ বিপদ থেকে এই মুহূর্তে উদ্ধার করে দিলাম।